বাংলাদেশ ব্যাংকেরও একটা স্টাডি আছে যে বাংলাদেশে যত ক্যাশ ব্যবহার করা হয় অ্যানুয়াল মেইনটেনেন্স খরচ সেটার 15 থেকে 20,000 কোটি টাকা। আমরা ক্যাশলেস সোসাইটি না, আমরা বরং লেস ক্যাশ সোসাইটি শুড বি আওয়ার গোল। একটা ভাব সম্প্রসারণের কথা কি আপনার মনে আছে যে গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নয় ধন হলে প্রয়োজন। আমি ভুলে গিয়েছিলাম, আপনি মনে করে দিয়েছেন। এই ভয়টা করেই মানুষ না টাকা কোথাও রাখলে মনে করে টাকাটা তো ব্যাংকে আছে, আমার হাতে তো নেই। এই কনসার্নগুলো সলভ করার জন্যই আসলে আমাদের মতো ভিসার মতো পেমেন্ট স্কিম বাংলাদেশে অপারেট করছে। যে ধরেন আজকে আমি একটা ফ্রিজ কিনবো, ফ্রিজ কেনার জন্য আমার টাকা জমাতে হতো, জমায় তারপর ফ্রিজটা কিনতে হতো। কিন্তু এখন এই অফারের কারণে যেটা হয়, আমার এখন আর ফ্রিজ কেনার জন্য টাকা জমানোর দরকার হয় না। আমার কাছে যদি ক্রেডিট কার্ড থাকে, আমি ক্রেডিট কার্ড থেকে একটা লোন নিয়ে বা ক্রেডিট কার্ড পেমেন্ট করে আমি একটা ফ্রিজ নিয়ে নিতে পারি এবং আমি মাসে মাসে পেমেন্ট করে যাবো। রেমিটেন্সটা যেই মোডে আসছে, সেই মোডটা যদি এক্সপেন্সিভ হয় এবং সময় বেশি লাগে, তাহলে কিন্তু যারা রেমিটার, আমাদের ওয়ার্কাররা রেমিট করছেন, তারা কিন্তু ডিসকারেজ হন অফিসিয়াল চ্যানেলে রেমিট করার জন্য। এই কারণে দেখবেন আনঅফিসিয়ালি অনেক রেমিটেন্স আসে। অনেকেরই বাংলাদেশে ক্রেডিট কার্ড নাই। আমাদের ক্রেডিট মার্কেটটা এখনো অনেক ছোট, এখনো অনেক গ্রো করেনি। আমাদের এখানে পুরো 17 কোটি মানুষের দেশে মাত্র 25 লক্ষ ক্রেডিট কার্ড আছে। কিভাবে ক্যাশ থেকে ডিজিটাল ট্রানজ্যাকশনে সবাইকে নিয়ে আসতে পারি? আমরা যদি সবাই মিলে কাজ করি, আমরা নিশ্চয়ই ভবিষ্যতে ক্যাশলেস তো ইজ এ ডেস্টিনেশন, বাট ডেফিনেটলি যদি ক্যাশলেসও না হয়, লেস ক্যাশ সোসাইটির দিকে আমরা অবশ্যই যেতে পারবো। সো আমি খুবই আশাবাদী এই ব্যাপারে।